ডিজে প্রেমিক বন্ধুরা, আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনারা ইলেকট্রো প্যাটার্ন তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ইলেকট্রো প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এর আগে হয়তো অনেক জায়গায় থেকেই বা অনেক ভিডিও থেকেই দেখে শিখেছেন, কিন্তু হয়তো আপনারা ভালো মতন তৈরি করতে পারেন নাই। বাট আপনাদেরকে আমি এরকমের প্রসেসিং দেখিয়ে দিব এবং আপনাদের ইলেকট্রো প্যাটার্নের যেই কিকগুলো আছে তো সেটা আপনাদেরকে দিয়ে দিব, এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা জানবেন না। তো যাই হোক বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভালো মন্দ লক্ষ্য করে দেখেন, অলরেডি আমি একটি ইলেকট্রিক প্যাটার্ন তৈরি করে রেখেছি। তো জাস্ট আমি এই ইলেকট্রিক প্যাটার্নটি আপনাদেরকে শোনাচ্ছি। তো বন্ধুরা, দেখলেন খুব সুন্দর একটি ইলেকট্রিক প্যাটার্ন আপনাদের শুনিয়ে দেখালাম। তো এবার আপনাদেরকে আমি এই ইলেকট্রিক প্যাটার্নটি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে করতে হবে সেই বিষয়টাই আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমরা একটা নতুন প্রজেক্ট নিব বা এমটি প্রজেক্ট নিচ্ছি। তো নেওয়ার পর আমরা এখন সেটাকে কিভাবে তৈরি করব সেই প্রসেসিংগুলো ভালো মতন লক্ষ্য করলে আপনারা শিখে যেতে পারবেন। তো নতুন প্রজেক্ট নিতে হলে ড্রাম সিগনেচারের মধ্যে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এফএল বেসিক কিটের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন কিক নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে লোড স্যাম্পলে ক্লিক করব। এরপর দেখেন বাম পাশে যে কিক লেখা আছে এর মধ্যে ক্লিক করব। তো আপনাদের সুবিধার্থে আমি একটি ইলেকট্রিক প্যাটার্ন নামে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি এবং এই ফোল্ডারটি আপনাদেরকে দিয়ে দিব। তো দিয়ে দিলে আপনারা খুব সহজেই আপনারা খুব সুন্দরভাবে ইলেকট্রিক প্যাটার্নটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভালো মতো লক্ষ্য করে দেখেন, আমি নাম্বারিং করে রেখেছি ডিজে সুমন বেসলাইন 1। তো আপনারা এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আমি যেভাবে বসিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এরপর দেখেন একবার ফাঁকা রেখে আপনার জাস্ট লোড স্যাম্পলে ক্লিক করে আবার পুনরায় আবার চলে যাবেন ঠিক ওই ফোল্ডারটিতে, ইলেকট্রিক প্যাটার্ন ফোল্ডারে। এরপরে দেখেন এখানে লেখা আছে ডিজে সুমন ইটিসি বেসলাইন, ঠিক এটা আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ঠিক আমি যেভাবে বসিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখেন আমি ইলেকট্রিক প্যাটার্নটা আপনাদের শোনাচ্ছি। তো বন্ধুরা দেখেন, এই ইলেকট্রিক প্যাটার্নটিকে যদি আপনারা আরো সুন্দর করতে চান তাহলে আপনারা দেখেন এই নিচের যে বক্সটা আছে এটার মধ্যে ক্লিক করে লোড স্যাম্পলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে একটি কিক নিতে হবে, যে কিকটা আপনাদের অ্যাপেলের স্টুডিওর মধ্যে নিজস্বভাবে দেওয়া থাকে। দেখেন ফ্রিকোয়েন্সিস অন, তো এর মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পর আমি যেই কিকটা দেখাবো সিলেক্ট করার জন্য সেই কিকটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনাদের অর্থাৎ বেসলাইনটা বা ইলেকট্রিক প্যাটার্নটি শুনতে খুবই ভালো লাগবে। দেখেন FLGM ট্যাব, তো এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা জাস্ট আমি যেই প্রসেসিংয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই প্রসেসিংয়ে আপনারা বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর এবার আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা যে জিপ ফাইলটি দিয়ে দেবো ওই জিপ ফাইলটির পাসওয়ার্ডটি হচ্ছে পাসওয়ার্ড 1। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জিপ ফাইলের পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এই কিকটি ডাউনলোড করে আপনারা খুব সুন্দরভাবে ইলেকট্রিক প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, হয়ে গেল ইলেকট্রিক প্যাটার্ন। তো এভাবেই আপনারা ইলেকট্রিক প্যাটার্নটা দেখে এবং আপনারা খুব সহজেই ইলেকট্রিক প্যাটার্নটি তৈরি করতে পারবেন। যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আপনি নিজে শিখেন, আপনার বন্ধুদের শেখানোর জন্য শেয়ার করে দেন। আর বন্ধুরা, যদি আপনারা নিজস্বভাবে পার্সোনালভাবে শিখতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা অবশ্যই ডিজে গানের কোর্স দিয়ে থাকি। তো এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।